নমস্কার সবাইকে। আজকে আমি কিছু কথা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। আমি একজন সনাতনী হিন্দু এবং আমি ভগবানকে ভীষণ ভালোবাসি। এটা ছাড়াও আমি একজন নাগরিক এবং আমার কিছু বক্তব্য আছে যেটা আমি বলতে পারি একজন স্বাধীন নাগরিক হিসাবে, এবং আমি এটা মনে করি যে এটা বলার অধিকার সবাইকার আছে। সেটা হচ্ছে, আমরা সবাই খুব ভালোবেসে বিজেপি সরকারকে শাসনে এনেছি, ক্ষমতায় এনেছি, এবং আশা করেছি যে এই সরকার আমাদের আগের সরকারের সমস্ত খারাপ কাজকর্ম সব কিছুকে ঢেকে দিয়ে নতুন করে আমাদেরকে আলোর দিশা দেখাবে। সেই জন্যই প্রত্যেকটা মানুষই অনেকটা আশা রেখে আবারও বিশ্বাস করে ভোট দিয়েছে। কিন্তু তারপরেই যে অবস্থাটা সবাই মুখোমুখি হচ্ছে, সেটা আমাদের সবাইকেই ভীষণ হতাশ করছে। সেটা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের যে কথা আগে বলা হয়েছিল, প্রথমত সেটা একটু ভুল বলা হয়েছিল বলে আমার মনে হয়। কারণ আগের যে সরকার ছিল, টিএমসি সরকার 1,500 করে টাকা সবাইকে দিত। এই সরকার এসে যেটা করতে পারতো, 1,500 করে টাকাই দিত, কিন্তু যারা ফেক আইডি যাদের রয়েছে, যারা পুরুষ অথচ মহিলা সেজে টাকা নিচ্ছে, বা যারা এই দেশের নাগরিক নয়, ফলস আইডেন্টিটি রয়েছে যাদের, এই সমস্ত মানুষদেরকে বাদ দিতে হতো। এই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে বাদ দিতে পারতো। বাকি যারা যেরকমভাবে যারা আয় কর দেয়, এই সমস্ত যাদের প্রচুর পয়সার পাতি রয়েছে, ঘর বাড়ি সমস্ত রয়েছে, যারা খুব একটা নিডি নয়, তাদেরকে বাদ দিতে পারতো। সেটা একটা সার্ভে করতেই পারতো, করে যারা যোগ্য তাদেরকে কিন্তু যেভাবে অ্যাকাউন্টে টাকা আসতো, সেম প্রসেসে অ্যাকাউন্টে 1,500 করে টাকাই দিতে পারতো। কিন্তু আমাদের যে সরকার, তিনি সেটা করলেন না। না করে 3,000 করে টাকা দেবো বললেন, সব মহিলারা পাবো বললেন। এটি তার প্রথম বড় ভুল, কারণ মানুষ অনেকটা আশা করে ফেলেছিল। এরপরে ক্রাইটেরিয়াগুলো বলা হচ্ছে, কিন্তু আগে এইভাবে আশা দেখানোর তো দরকার থাকেনি। মানুষকে বোঝানো উচিত ছিল যে যারা অ্যাকচুয়ালি নিডি তাদেরকেই টাকা দেওয়া হবে, এবং টাকার পরিমাণটা বাড়ানোরও কোনো প্রয়োজন থাকেনি। 1,500 করে টাকা তাই দিতে পারতো, খুব জোর হলে সেটা 2,000 দিতে পারতো, হঠাৎ করে একদম ডবল করে দেওয়ারও কোনো দরকার থাকেনি। যাই হোক, এরপরে একটা আমরা দেখতে পাচ্ছি যে অজলস্থল পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু মানুষ টাকা পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। ফর্ম ফিল আপের একটা ঝামেলা মানুষ পোয়ালো, এরপরে টাকা আদৌ কে পাবে কে পাবে না সবটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। কেউ বলছে যাদের সরকারি চাকরি রয়েছে তাদের ওয়াইফরা পাবে, কিছুদিন আগে এটা শোনা গেল, আবার এখন শোনা যাচ্ছে যে না, পাবে না। আচ্ছা, পরিষ্কার করে বললেই তো হয় যে যারা অ্যাকচুয়ালি নিডি ফ্যামিলির তারা পাবে, তারা পাক। এই কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, আমার চেনা এরকম অনেকেই রয়েছে যাদের বাড়িতে মানে অবস্থা ভালো, জমি জমা বাড়ি ঘর দোয়ার সবই রয়েছে। বর মোটামুটি একদম পুরোপুরি সরকারি না হোক, আংশিক সরকারি চাকরি করে, তারাও পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরে যে কাজ করে কাজের লোক, সে পায়নি। তাহলে এই রকমভাবে কেন কাজকর্মগুলো চলছে? শুরুতেই যদি আমরা এতটা এরকম একটা বিশৃঙ্খলা দেখতে পাই, এতটা বিশৃঙ্খলা দেখে আমরা ভবিষ্যতে কি করে ভরসা করব, সেটা সত্যিই অনেক মানুষই বুঝতে পারছে না। এসএসসি নিয়ে তো কথা বলারই নেই। এই সরকার যখনই প্রথমবার এলো, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে, তখনই সঙ্গে সঙ্গে 2016 ওএমআর পাবলিশ করে দিল। সবাই অনেকটা আশা নিয়ে যে এবারে বিশাল কিছু কাজ হবে, সঙ্গে সঙ্গে মানে খুব ফাস্ট কাজ হবে, কিন্তু না, সেটা হলো না। তারপরে 2 মাস পেরিয়ে গেছে, এখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকার ব্যস্ত। তার মাঝখানে আরও কিছু পরিস্থিতি তৈরি হতে থাকছে, সেই সমস্ত দিকে সরকারকে মাথা ঘামাতে হচ্ছে। এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট, এসএসসি সরকার, মানে এই যে এত এত মানুষ হাঁ করে, এত এত বেকার ছেলে মেয়ে হাঁ করে অপেক্ষা করছে, কোনো কিছুরই কোনো সুরাহা নেই।
যখন সুরাহা নেই তখন মানুষের হতাশা তো আসবেই। তাই আমি এটা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব, দয়া করে আপনারা কাজকর্মগুলো ঠিকঠাক করুন, এফিসিয়েন্ট লোকজনকে লাগান এবং একটু ফাস্ট কাজ করার চেষ্টা করুন। বিশেষ করে এই এসএসসি বলুন, অন্নপূর্ণা ভাণ্ডার বলুন, এগুলো নিয়ে একটু তাড়াতাড়ি এগুলোকে ঠিক করার চেষ্টা করুন। আর যদি না পারছেন, আপনাদের কি প্রবলেম হচ্ছে, কি আপনারা প্রবলেম ফেস করছেন, সাধারণ মানুষের তো সেটা জানার কথা নয়, তো সেটা পরিষ্কার করে একটা কনফারেন্স ডেকে বলুন, নাহলে মানুষ কিন্তু বিশ্বাস হারাচ্ছে।